দেখো আমার আগের লাইভটা কোনোভাবে কেটে গিয়েছিল, এখন দেখো সব ঠিক আছে কিনা। সবাই দেখো আমার ক্লাসটা এবার ঠিক আছে কিনা। ঠিক আছে, সবাই দেখো এবার আমার ক্লাসটা দেখা যাচ্ছে কিনা। সবাই দেখো এবার আমার ক্লাসটা দেখা যাচ্ছে কিনা। সবাই দ্রুত দেখে বলো তো আমাকে যে এবার আমার ক্লাসটা দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, সবাই দ্রুত দেখে সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা দ্রুত বলো আমাকে। আমার আগের লাইভটা কোনোভাবে কেটে গিয়েছিল, এখন বলো আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। তাহলে আমরা ক্লাসটা 2 মিনিটে শুরু করব। ঠিক আছে, সবাই বলো দ্রুত। এই তো অনেকে লিখছো ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, ক্লিয়ার ভাইয়া। ওকে, সবাই দ্রুত নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ঠিক আছে, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ওকে, জি ভাইয়া অল ক্লিয়ার। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, চলো আমরা শুরু করি আজকে ক্লাস। ঠিক আছে, আজকে ক্লাস আমরা শুরু করি। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আজকে ক্লাসটা বেশি বড় হবে না। ঠিক আছে, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আজকে ক্লাসটা বেশি লেন্দি নিব না। অবশ্য আমি কোনদিনও বড় ক্লাস নিই না, দেখছো? আমি সব ছোট ছোট ক্লাস নিই, ঠিক না? হ্যাঁ, এই তো। ঠিক আছে, চলো শুরু করি আমরা। ওকে, দেখো আজকে হচ্ছে আমাদের প্রবলেম সলভিং ক্লাস নাম্বার 3। ওকে, তো আমরা এর আগে প্রবলেম সলভিং 2টা ক্লাস করছি, যেখানে আমরা নিউটনের ফার্স্ট এবং সেকেন্ড ল রিলেটেড অনেকগুলো ম্যাথ করছি। ঠিক আছে, তো আজকে আমরা নিউটনের সেকেন্ড লর একটা প্রয়োগ, সেটা হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ বলের কিছু ম্যাথ আমরা আজকে করব এখানে। ওকে, ঠিক আছে, চলো। তো আমাকে তো চিনোই, তোমাদের সাথে ফিজিক্স ক্লাসে রয়েছি আমি, পার্বণ নন্দী, বুক ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, তো আমাদের পেজটা সম্পর্কে তো জানোই, এইখানে ক্লিক করলে আমাদের পেজটাও পেয়ে যাওয়া দেখতে। ওকে, ঠিক আছে, চলো দেখো প্রশ্ন। বিমান উড্ডয়নের জন্য 85 কিলোমিটার পার আওয়ার বেগে, ওকে, 85 কিলোমিটার পার আওয়ার বেগে বিমান উড্ডয়নের জন্য 85 কিলোমিটার পার আওয়ার বেগে বেগ দরকার ছিল। রানওয়ের দৈর্ঘ্য 110 মিটার, বিমানের ভর 10⁵ কেজি। উড্ডয়নের আগে বিমান সমতরণে চলে। ঠিক আছে, দেখো কি বলছে, উড্ডয়নের জন্য ইঞ্জিনকে কি পরিমাণ বল এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, এখানে ত্বরণটা বের করব। রাইট, আমাদের সূত্র কি, উড্ডয়নের জন্য ইঞ্জিনকে কি পরিমাণ বল দিতে হবে, আমাদের সূত্র কি, এফ ইকুয়াল এম এ। ওকে, দেখো 10⁵ আমাদের ওজন দেওয়া আছে, গুণ এ। এবার এর মান লাগবে, কিন্তু এর মান আমরা কিভাবে বের করব? দেখো এখানে আমরা আদিবেগ ইউ, ইউ কত পাচ্ছি, 85 কিলোমিটার পার আওয়ার, যেটাকে মিটার পার সেকেন্ডে করলে আগে আসে কত, দেখো 85, 85 বাই কত, 3.6 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এটা গেল। এবার আসো ভি, ভির মান কত আসবে? দেখো আমাদের সে বলছে কি উড্ডয়নের আগে বিমানটি সমতরণে চলে। ওকে, আচ্ছা বলছে এত মিটার বেগ দরকার ছিল, তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো বেগ যদি দরকার হয় তাহলে এইটা হচ্ছে আমাদের বি। আমাদের যে এত মিটার বেগ, এত মিটার পার সেকেন্ড বেগ দরকার হয়, তাহলে এইটা হবে আমাদের বি। আর এইটা হবে কি আমাদের, এটা হচ্ছে হবে ইউ, আদিবেগ ইউ কত, 0। ওকে, রানওয়ের দৈর্ঘ্য 110 মিটার, তাহলে কত মিটার দূরত্ব অতিক্রম করে তার বেগটা হয়েছে 110 মিটার। ওকে, আমাকে এটা ক্যালকুলেট করে বলবা, এই বির মানটা ক্যালকুলেট করে বলবা আমাকে, যেখান থেকে কত আসে। ঠিক আছে, বির মানটা আমাকে ক্যালকুলেট করে বলো তো, 85/3.6 কত আসে? ঠিক আছে, বির মানটা আমাকে দ্রুত ক্যালকুলেট করে বলো যে
85/3.6 কত আসে? ওকে, ঠিক আছে। চলো এবার দেখো এখান থেকে তাহলে আমরা প্রথম সূত্র কি পাচ্ছি দেখো তো, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, তাহলে এখান থেকে দেখো আমাদের এর মান কত আসে, এর মান আসবে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কত 2s, অর্থাৎ আমাদের 85/3.6। এই ফর্মুলাটা এটা করলে কত আসে, 85/3.6। তোমরা যত কেউ বললে না, আমিই করি, ঠিক আছে। ওকে, 85/3.6 করলে আসে দেখো 23.61, 23.61 এত মিটার পার সেকেন্ড। ওকে, 23.61 মিটার পার সেকেন্ড এটা আসে। তাহলে দেখো তো আমাদের এখানে কি বসবে, 23.61 তার হোল স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই নিচে বসবে কত 2 × 110। ওকে, ত্বরণের মানটা এখান থেকে আমরা কত পাই দেখো, এখান থেকে আসবে হচ্ছে এইটার স্কোয়ার, এটা স্কোয়ার ভাগ আসবে হচ্ছে 2 × 110। ওকে, ঠিক আছে। তাহলে এটা করলে আসে 2.53, 2.53 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে ত্বরণ আমরা পেয়ে গেছি। তাহলে দেখো এখানে এটার সাথে কত গুণ হবে, 2.53, তাহলে এটা গুণ করলে কত আসে, 2.53 ইন্টু 10⁵ এত নিউটন। ওকে, এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট প্রশ্নের অ্যান্সার। ওকে, কি পরিমাণ ইঞ্জিনকে বল দিতে হবে, এত নিউটন বল দিতে হবে। ওকে, চলো নেক্সট। বলতে দেখো তলের ঘর্ষণ গুণাঙ্ক এত হলে তলের ঘর্ষণ গুণাঙ্ক, দিস টাইম আমাদের তলের একটা ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে। ওকে, তলের ঘর্ষণ গুণাঙ্ক যদি আমাদের দিয়ে দেয়, তাহলে দেখো তো আমাদের প্রথম ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই ধরো হচ্ছে আমাদের বিমান, ঠিক আছে, এই ধরো হচ্ছে আমাদের সেই তল। ওকে, তাহলে দেখো এইখানে প্রথমে কি আসবে, এখানে এটা হচ্ছে কত আর, এটা হচ্ছে কত mg। ওকে, আর এদিকে আমাদের কি ফোর্স প্রয়োগ করতে হবে F, আর এই পাশে কি আসবে ঘর্ষণ বল। ওকে, তাহলে আসো আমরা এখান থেকে কি পরিমাণ ফোর্স লিখতে পারি দেখো। ওকে, চলো তাহলে আমরা এখান থেকে দেখো কি লিখতে পারি, আমাদের ফোর্স, তাহলে এখানে আমি কি লিখতে পারি দেখো তো, প্রথমটাই কি লিখতে পারি, আর ইকুয়াল mg। ওকে, তাহলে আমাদের এফ এস এটা সমান কত আসবে, এফ এস সমান কত আসবে, মিউ এস গুণ কত আর, ঠিক আছে, তার মানে কত মিউ এস গুণ এম জি। ওকে, মিউ এস ইন্টু এম জি। এবার আসো আমরা অনুভূমিক বরাবর কি লিখতে পারি, সামেশন অফ এফ। ওকে, আচ্ছা এখান থেকে সুন্দর করে চিহ্নটা দিই, দেখো এখান থেকে লিখতে পারি সামেশন অফ এফ ইকুয়াল কত এম এ। ওকে, তাহলে সামেশন অফ এফ মানে কি দেখো তো, এখানে বড় বল কোনটা এফ, তাহলে এফ মাইনাস এফ এস সমান কত হবে এম এ। ওকে, এফ এর মান কত বের করতে হবে, তাহলে এম এ প্লাস আমাদের এখান থেকে এফ এস এর মান কত, মিউ এস ইন্টু এম জি। ওকে, কেবল আমরা এফ এস এর মানটা বের করছি, ঠিক আছে। দেখো তো এই এম এ, তাহলে এম যদি আমি কমন নিই, এখানে এ এর মান কত পেয়েছি আমরা, আমরা প্রথমটা থেকে পেয়েছি না, এক হতে, মনে আছে, এক হতে ত্বরণের মান কত পেয়েছি 2.53 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে কত লেখা যায় টু, আচ্ছা এখানে এটা লিখি, দেখো এখানে লেখা যায় এ প্লাস মিউ এস ইন্টু জি। ওকে, তাহলে এম এর মান কত দেখো 10⁵ ইন্টু এর মান কত। ওকে, আচ্ছা এর মান কত, এর মান হচ্ছে দেখো 2.53 গুণ দেখো মিউ এস এর মান কত 0. আচ্ছা গুণ না, এখানে হচ্ছে প্লাস, তাহলে এখানে আসবে এটা প্লাস 0.3 গুণ 9.8। ওকে, তাহলে এটা করলে টোটাল আমার যে মানটা আসবে কত এত নিউটন, এটাই হবে কত অ্যান্সার। ঠিক আছে, দেখি এটা কত আসে করলে, 2.53 প্লাস 0.3 গুণ 9.8, 9.8। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আসে দেখো 5.
47 ইন্টু 10⁵ নিউটন। ওকে, সবাই বলো তো তুমি ম্যাথটা বুঝছো কিনা। হ্যাঁ এই তো আফরিন জান্নাত শিফা, হ্যাঁ ঠিকঠাক লিখছো। 23.61। ওকে, সবাই বলো তো ম্যাথটা বুঝছো কিনা। সবাই বলো তো ম্যাথটা বুঝছো কিনা। সবাই বলো ম্যাথটা বুঝছো কিনা দ্রুত। সবাই বলো ম্যাথটা বুঝছো কিনা। সবাই বলো তো দ্রুত ম্যাথটা বুঝছো কিনা। বুঝছে আশা করি। ওকে, চলো নেক্সট ম্যাথে যাই। ওকে, কি বলছে দেখো। আর ব্যাসার্ধের একটি অমসৃণ ফাঁপা গোলকের ভিতর, বুঝছি ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। আর ব্যাসার্ধের একটি অমসৃণ ফাঁপা গোলকের ভিতর সর্বনিম্ন বিন্দু সাপেক্ষে কত উচ্চতায় একটি কণা স্থির থাকবে। ওকে, জি ভাইয়া বুঝছি। ওকে, চলো তাহলে দেখো, এখানে একটা কোশ্চেন করছে তোমাকে যে আর ব্যাসার্ধের হ্যাঁ চলো, কি বলছে যে আর ব্যাসার্ধের একটি অমসৃণ ফাঁপা গোলকের ভিতর সর্বনিম্ন কত বিন্দুতে, সর্বনিম্ন বিন্দু সাপেক্ষে কত উচ্চতায় একটি কণা স্থির থাকবে। ঠিক আছে, ওকে, কত উচ্চতায় একটি কণা স্থির থাকবে। ওকে, তাহলে এখান থেকে দেখো তো, আমরা ধরো এই হচ্ছে আমাদের একটা গোলাকার বৃত্তপথ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটু সুন্দর করে গোল দিই, ইনসার্ট দিয়ে একটা সুন্দর করে গোল দিয়ে এখানে, এই, ঠিক আছে। ওকে, চলো এখান থেকে আমাদের কেন্দ্রের দিকে বাইরে কোনটা আসবে, এটা আর হচ্ছে, ঠিক আছে, এটুকুই হবে। ওকে, দেখো এই হচ্ছে আমাদের একটা বৃত্তাকার পথ। ঠিক আছে, যার ব্যাসার্ধ আমি যদি এখানে দিই, ঠিক আছে, বৃত্তাকার পথের ব্যাসার্ধ আমি যদি দিই এখানে একটা, কি হলো, ওকে, দেখো আমি যদি বৃত্তাকার পথ এখানে একটা আঁকাই, তাহলে দেখো তো আমাদের এইটা, এইটা হচ্ছে কি সেই রেডিয়াস আর। ওকে, এখন বলছে যে সর্বনিম্ন কত উচ্চতায়, তাহলে আমি ধরি এই উচ্চতায়, এই উচ্চতায় আমার বস্তুটা কি স্থির থাকবে। ঠিক আছে, এই উচ্চতায় বস্তুটা স্থির। ওকে, তাহলে আসো আমার বস্তুর ওজন কাজ করবে কি নিচের দিকে। ওকে, বস্তুর ওজন কাজ করবে নিচের দিকে, তাহলে এই কোণটা যদি আমার থেটা হয়, এই কোণটাও তাহলে কি আমার থেটা হবে, এটা হচ্ছে থেটা। ওকে, তাহলে বাইরের দিকে কি কাজ করবে, এটা হবে কি mg cos থেটা, আর এই বরাবর আমার একটা উপাংশ আসবে, সেটা কি কাজ করবে, এম জি সাইন থেটা। ঠিক আছে, এটা আসবে কি আমাদের mg সাইন থেটা আর mg cos থেটা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো তাহলে এইবার দেখো, তাহলে এখানে কি আসবে, এটা হচ্ছে mg সাইন থেটা আর mg cos থেটা। ওকে, তাহলে এবার আসো কি বলছে, প্রথমে আমার এখানে যে সুতার টান না, আমার সুতার টান, এই যে এমডি সাইন থিটা যে আমার গতির দিকে কাজ করছে, তাহলে এর বিরুদ্ধেই আমার কি কাজ করছে, ঘর্ষণ বল। ঠিক আছে, এখানে এমডি সাইন থিটার এফএস কি পরস্পর সমান। যদি বস্তুটা এখানে স্থির অবস্থায় থাকে, তাহলে স্থির অবস্থার জন্য আমরা কি লিখতে পারি দেখো তো, আমি যদি এখানে লিখি স্থির অবস্থার জন্য। ওকে, স্থির অবস্থার জন্য। ওকে, স্থির অবস্থার জন্য আমি কি লিখতে পারি দেখো তো, এখানে প্রথমে আমরা লিখতে পারি কি দেখো তো, এফ এস ইকুয়াল এম জি সাইন থেটা। ওকে, আর একটা আমরা কি লিখতে পারি দেখো তো, আমাদের প্রতিক্রিয়াশীল বল, আমাদের প্রতিক্রিয়া বল কি কাজ করে জানি সবসময়, তলের সাথে লম্ব। তাহলে এই বরাবর আমাদের যে প্রতিক্রিয়া কাজ করবে সেটা কি হবে আর, আর এর বিপরীতে কি আছে এম জি কস থেটা। তাহলে এখানে কি লেখা যাবে দেখো, আর ইকুয়াল এম জি কস থেটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, তাহলে 1 আর 2 নাম্বার আমি যদি ভাগ করে দিই দেখো তো, 1 আর 2 নাম্বার আমি যদি ভাগ করে দিই, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি দেখো, 1/2। ওকে, 1 আর 2 নাম্বার ভাগ করলে আমি কি লিখতে পারি এখানে দেখো, এফ এস
বাই আর। ওকে, তবে আমি ক্লাস নিচ্ছি, পরে কথা বলি। দেখো এফ এস বাই আর এটা সমান কি লেখা যায়, দেখো ট্যান থেটা। ওকে, তাহলে এই এফ এস বাই আর এটাই আমরা তো জানি না যে এটা হচ্ছে কি মিউ এস। ওকে, তাহলে থেটা সমান কত হবে, দেখো ট্যান ইনভার্স অফ মিউ এস। ওকে, এখানে এস কেন আসলো, কারণ এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, অর্থাৎ এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, নট গতি ঘর্ষণ। ওকে, তাহলে আসো, তাহলে এখান থেকে থেটার মানটা কত আসে, দেখো ট্যান ইনভার্স অফ 0.3। ওকে, তাহলে থেটার মানটা যা আসবে তাই। এইবার আসো কত উচ্চতা স্থির, তাহলে আমরা ধরি, দেখো তো আমাদের উচ্চতা কত হবে, এখান থেকে এত উচ্চতা স্থির, রাইট? তাহলে আমরা যে উচ্চতাটা বের করব, আমাদের এই পুরোটা হচ্ছে কি আর, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে কি আমাদের আর। ওকে, আমি যদি এখানে ছবিটা একটু ক্লিয়ার করে আঁকাই, দেখো তো এই পুরো উচ্চতাটা, এই পুরো উচ্চতাটা হচ্ছে আমাদের আর, আর এখান থেকে যে পরিমাণ উঠে গেছে, এখান থেকে এই পরিমাণ ধরো উঠে গেছে, ঠিক আছে, এখান থেকে এই পরিমাণ ধরো উঠে গেছে। আচ্ছা, আমি যদি এবার এখান থেকে এটা কানেক্ট করি, তাহলে এই পরিমাণ পর্যন্ত উচ্চতা, এটা আমার কি, এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে আমার জন্য দেখো তো, যদি এইটা পুরোটা হয় আর, তাহলে এইটুকু উচ্চতা কি হবে, এই যে আমি যেটুকু এবার নীল কালি দেখালাম, এইটুকু হচ্ছে কি হবে, তাহলে এইটুকু হবে এইচ। ঠিক আছে, ওকে, তাহলে আসো আমার জন্য পুরো উচ্চতা এই এইচ সমান কত হবে, দেখো তো এই আর এর থেকে, এই আর এর থেকে আমার এই অংশটা কি, নীল অংশটা বাদ যাবে না? তাহলে আমি যদি বলি এই আর এর থেকে, দেখো এই কোণটাও আমার থেটা, আমি জানি, তাহলে এটা যদি থেটা হয়, তাহলে আমি এখান থেকে দেখো তো কি লিখতে পারি, ধরো এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ওকে, তাহলে আমি ত্রিভুজ ও এ বি তে, ত্রিভুজ ও এ বি তে আমি কি লিখতে পারি, দেখো তো কস থিটা, দেখো তো কস থিটার সমান কি লিখতে পারি, ঠিক আছে, দেখো কস থিটার সমান আমি কি লিখতে পারি, এই পুরোটা হচ্ছে কস থিটা, তাহলে আমার এখানে থিটা কস থিটার সমান কি আসবে, দেখো তো ও এ বাই কত, ও বি, ও এ বাই কত, ও বি। ওকে, তাহলে ও এ সমান ও বি কস থিটা। ওকে, ও বির মান কত, তাহলে আসো ও বির মান হচ্ছে আর কস থিটা। ওকে, তাহলে এইখান থেকে কি কি বাদ যাবে, তাহলে আমি যদি এখানে একটু প্রতীকী আকারে লিখি, দেখো এইচ সমান তাহলে কত হবে, এইচ মানে কত, এইচ মানে হচ্ছে এ সি, এটা সমান কত, তাহলে এই পুরো ওসি থেকে কোনটা মাইনাস যাবে, দেখো তো ওসি থেকে কি ও এ মাইনাস যাবে, তাহলে আসো এই এইচ এর উচ্চতা কত, সরি এই ওসির মান কত, ওসি হচ্ছে কত আর মাইনাস ও এ মান কত আর কস থিটা। ওকে, তাহলে আসো এবার আর যদি আমি কমন নিই, ওয়ান মাইনাস কস থিটা। ওকে, তাহলে এটা সমান কত আসে, আর ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। ওকে, থিটার মানটা কত এখানে আমরা বের করব, থিটার মানটা কত আসে দেখি, আমার এখানে করা নাই, দাঁড়াও এখানে থিটার মানটা দেখে নি, দাঁড়াও, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স 0.3, 16.7, 16.7 ডিগ্রি, তাহলে এখানে কত আসে 16.7। ওকে, তাহলে এইচ এর মান কত আসবে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে লেখা যায়, দেখো এইচ ইকুয়াল, এটা হচ্ছে কজ, কজ 16.7। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে ওয়ান মাইনাস অ্যান্সার করলে আছে 0.0421, 0.042 আর, ঠিক আছে, এটাই হবে কি আমাদের সেই উচ্চতা। ঠিক আছে, এটাই হবে কি আমাদের সেই উচ্চতা। ঠিক আছে, ওকে, সবাই দ্রুত কমেন্ট করো তো যেটা বুঝছো কিনা, এটাই হবে কি আমাদের সেই উচ্চতা। দেখো কত উচ্চতায় বস্তুটা স্থির আছে, এইচ ইকুয়াল 0.042 আর, যেখানে আর কি এই মসৃণ অমসৃণ তলকে গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, এটাই হবে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমি যদি তীর চিহ্ন দিয়ে এটা দেখাই দিই, এখান থেকে এটা আসে। ওকে, তাহলে সবাই দ্রুত কমেন্ট করে বলো তো আমাকে যেটা বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করে বলো যে আমাকে এটা বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করে বলো তো বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করে বলো যে এটা বুঝছো কিনা।
সবাই দ্রুত কমেন্ট করে, বুঝছি ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ, বুঝছি ভাইয়া, হ্যাঁ চলো নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথ দেখো। আফরিন জান্নাত শিফা, হ্যাঁ 16.699, হ্যাঁ ঠিক আছে। ওই 16.699 কে ওটাকে 7 করে দিয়েছে, ঠিক আছে, 16.699 কে ওটাকে 7 করে দিয়েছে আমরা, ওকে। চলো নেক্সট ম্যাথ আমরা দেখি। কি বলছে, ব্লকটা যদি স্থির থাকে তবে তলের ঘর্ষণ গুণাঙ্ক কত, ঠিক আছে। দেখো কি বলছে, ব্লকটি যদি স্থির থাকে তাহলে তলের ঘর্ষণ গুণাঙ্ক কত। ওকে, দেখো ব্লকটি স্থির আছে, আমি যদি ছবিটা আবার আঁকাই, রিড্র করি, ঠিক আছে, আমি যদি ছবিটা আবার রিড্র করি, ওকে। দেখো এই হচ্ছে কি আমার বস্তু, ঠিক আছে, আমার বস্তুর ওজন কাজ করতেছে কি অলয়ের নিচের দিকে, ঠিক আছে, বস্তুর হলো ওজন কাজ করবে অলয়ের নিচের দিকে। আর আমি এখানে বল প্রয়োগ করছি, দেখো এফ ইকুয়াল কত নিউটন বল প্রয়োগ করছি, 50 নিউটন বল প্রয়োগ করছি, ওকে। আর আমার ঘর্ষণ এইখানে কি এই তল বরাবর কি এইখানে ঘর্ষণ কাজ করবে এবার, তাহলে আমার গতির দিকে আমার বস্তুটা তো নিচে পড়বে, তাহলে এখানে কি কাজ করবে, এটা হচ্ছে ঘর্ষণ। আর তাহলে তার প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে, ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে দেখো, তাহলে কি আমি বলতে পারি এখান থেকে যে আর ইকুয়াল এফ, এটা সমান কত 50 নিউটন, দেখো ছবি দেখেই বলা যায় যে আর ইকুয়াল এফ এটা সমান কত, এটা 50 নিউটন, ওকে। আচ্ছা এরপর আসো, এরপরে নেক্সট যেটা আসে দেখো আমাদের এফ এস, ওকে। দেখো এখান থেকে এফ এস সমান কি হবে তাহলে, এমজি হবে, কারণ কি বস্তুটা স্থির, স্থির হলে তাহলে কি হবে, বস্তুটা স্থির, আমি যদি আচ্ছা ভালো করে লিখি একটু, দেখো বস্তু গতিশীল হচ্ছে নিচের দিকে, তাহলে নিচের দিকে যদি গতিশীল হয় তাহলে এমজি মাইনাস এফ এস এটা সমান কত হবে, এম ইন্টু এ, কিন্তু এখানে এ সমান 0, কারণ কেন 0, তাহলে কারণ এখানে বলেছে এটা হচ্ছে স্থির ব্লক, ঠিক আছে, এ সমান 0, কেন 0, এটা হচ্ছে স্থির ব্লক, ওকে। তাহলে আসো আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো mg ইকুয়াল এফ এস, ওকে। তাহলে আসো এই এফ এস সমান আমরা কি লিখতে পারি, মিউ এস ইন্টু আর, ওকে। তাহলে মিউ এস এর মান কত আসে, দেখো mg বাই আর, ওকে। তাহলে দেখো এম এর মান হচ্ছে দেখো 5 ইন্টু 9.8, 5 ইন্টু 9.8 বাই 5 ইন্টু 9.8 বাই নিচে কত, এটা 50 নিউটন, ওকে। তাহলে এখান থেকে মিউ এস এর মান কত আসবে, মিউ এস এর মান আসবে 0.98, এটা আসবে অ্যান্সার, ঠিক আছে। দেখো এই হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে, ওকে। সবাই দেখো তো এই ম্যাথটা বুঝছো কিনা, ছোট ম্যাথ একদম, একদম ছোট ম্যাথ, ঠিক আছে। দেখো বুঝছি ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ, বুঝছি ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। চলো কি বলছে, বি এর ভর সর্বোচ্চ কত হবে যাতে এই ব্লকটি স্থির থাকে, বি এর ভর সর্বোচ্চ কত হবে যাতে এই ব্লকটি স্থির থাকে, ঠিক আছে, ওকে। চলো মজার ম্যাথ খেয়াল করো, প্রথমে বলছে কি বি এর ভর, আমরা শুধু প্রথমে মার্কিং করি, ঠিক আছে, বলছে এখানে মিউ দেওয়া আছে, মিউ মানে কত, মিউ হচ্ছে 0.3, ওকে। এম বস্তুটার জন্য আমাদের বস্তুর ভর কত, এটা হচ্ছে এম এ ইন্টু জি, ওকে। আমাদের বস্তুর ওজন কাজ করে কি নিচের দিকে, তাহলে অবশ্যই প্রতিক্রিয়াশীল বল কাজ করবে কি উপরের দিকে, আর এইটা বস্তুর ভর নিচের দিকে কাজ করে, ওকে। তাহলে আসো এর মান দেওয়া আছে, এবার আসো আমার এখানে মিউ এর মান দেওয়া আছে, বলছে কি এ ব্লকটি স্থির, স্থির মানে কি, তাহলে এখানে কি কাজ করবে, অবশ্যই এফ এস কাজ করবে, স্থির থাকে এফ এস, আর এদিকে সুতার টান কি কাজ করবে, এফ, এইখানে যদি এফ কাজ করে এদিকেও কি কাজ করবে, এফ কাজ করবে। তাহলে আসো আমার যদি এদিকে কি, তাহলে এটা সুতার টান টি কাজ করবে, ঠিক আছে, টি যদি কাজ করে তাহলে এটা যদি কোণ 30 ডিগ্রি হয় তাহলে আমার এই বরাবর কি কাজ করবে, টি কস 30 ডিগ্রি, ওকে। আর উপরের দিকে কি কাজ করবে, টি সাইন 30 ডিগ্রি, ওকে। আর বস্তুর ভর নিচের দিকে কাজ করবে, এটা হচ্ছে এম বি ইন্টু জি, ওকে। এই পর্যন্ত তো শিওর, একদম বোঝা গেছে, ওকে। তাহলে চলো প্রথমে এ ভরে বস্তুর জন্য, আমি এ ভরে বস্তুর জন্য কি লিখতে পারি দেখো তো, এ বস্তুর জন্য
এ বস্তুর জন্য দেখো তো আমি কি লিখতে পারি, এই বস্তুর জন্য প্রথমে লিখতে পারি কত, দেখো আর ইকুয়াল এম এ ইন্টু জি। ওকে, এটা লিখতে পারি। আরেকটা লিখতে পারি কি, এফ মাইনাস এফ এস ইকুয়াল কত 0। আর এখান থেকে তাহলে লেখা যায় এফ ইকুয়াল কত এফ এস। ওকে, তাহলে এফ এর মান কত পাচ্ছি, এফ ইকুয়াল কত মিউ এস ইন্টু এম এ ইন্টু জি। ওকে, এটা আমরা জানি, তাহলে এখান থেকে আমরা এফ এর মানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা পেলাম আমরা এফ এর মান। এবার আসো বি বস্তুর জন্য, বি বস্তুর জন্য। ওকে, বি বস্তুর জন্য দেখো তো আমরা এখানে কি লিখতে পারি, প্রথমে বি বস্তুর জন্য দেখো এই এম বি জি, এই এম জি এটা সমান কি হবে টি সাইন 30। ওকে, দেখো তো টি সাইন 30 ডিগ্রি এটা সমান কি লেখা যায় এম বি ইন্টু জি। ওকে, এটা সমান লেখা যায় এম বি ইন্টু জি। ওকে, এটা গেল। আরেকটা হচ্ছে টি কস 3 ডিগ্রি এটা সমান কি লেখা যায়, দেখো তো এটা সমান কি আমাদের সেই এফ। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে কি 2 নাম্বার। তাহলে আমি যদি 1/2 এটা যদি করে দিই তাহলে কি আমি লিখতে পারি, দেখো তো tan 30 ডিগ্রি সমান কি লিখতে পারি এম বি ইন্টু জি বাই কত এফ। এই এফ সমান কত আমি যদি এখানে লিখি, দেখো এই এফ সমান কত লেখা যায়, দেখো এই যে নিচে বের করছি মিউ এস এম এ ইন্টু জি, মিউ এস এম এ ইন্টু জি। ওকে, তাহলে এখান থেকে লেখা যায় দেখো মিউ এস এম এ ইন্টু জি। ওকে, এই জি জি কাটা, দেখো এই জি কাটা। ওকে, তাহলে দেখো আমি এখানে কি লিখতে পারি, tan 30 সমান কত 1/√3 ইকুয়াল এম বি, এটা আমাকে বের করতে হবে, এম বি এটা বের করতে হবে। আর মিউ এস এর মান কত দেখো দেওয়া আছে 0.3 গুণ এম এর মান কত দেওয়া আছে 10 কেজি। ওকে, তাহলে এম বি এর মান করলে কত আসে দেখে নি, দাঁড়াও ক্যালকুলেটর করে নি। দেখো এম বি এর মানটা কত আসে 0.3 গুণ 10, এটার সাথে হচ্ছে 3/√3, √3। ওকে, এমবি এর মান আসে 1.732 এত কেজি। ঠিক আছে, দেখো এমবি এর মান আছে এত। তাহলে বি বি ভরে বস্তুর ভর কত হবে সর্বোচ্চ ভর। ঠিক আছে, বি ভরে ভর বস্তুর সর্বোচ্চ বলে আমরা কিন্তু এই টি সাইন থিটা আর এমবি জি এটা কিন্তু সমান লিখতে পারছি, আর টি কস থিটা আর এই এস এটা কিন্তু সমান লিখতে পারছি। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। ওকে, সবাই কমেন্ট করো তো এই ম্যাথটা বুঝছো কিনা, সবাই কমেন্ট করো তো ম্যাথটা বুঝছো কিনা। সবাই কমেন্ট করো বুঝছো কিনা। বুঝছি ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। চলো চলো, ওকে, এবার সে একটু দেয়াল আঁকায় দিই, এটা হচ্ছে দেয়াল। হ্যাঁ, এটা হচ্ছে দেয়াল। ওকে, থ্যাংক ইউ। বুঝছি ভাইয়া, বুঝছি, জি ভাইয়া বুঝছি। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে দেয়াল। ওকে, চলো পুলি সিস্টেম। ওকে, মজার ম্যাথ। চলো 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 চলো, দেখো কি বলছে, পুলি সিস্টেমের ত্বরণ কত। প্রথমে এইখানে আমাদের কিছু জিনিস ডিটারমাইন করতে হবে। ওকে, আসো আমি যদি আমি যদি দেখো পুলি সিস্টেমের ত্বরণ আমাদের এখানে ডিটারমাইন করতে হবে কিছু জিনিস। ওকে, দড়ির টান, প্রথমে আমরা দড়ির টানটা ডিটারমাইন করব। এটা কি টি, এটাও কি টি। কারণ কি বলছি যে পুলিতে দড়ির টান অলওয়েজ কোন দিকে কাজ করে, পুলির দিকে কাজ করে। ঠিক আছে, আচ্ছা আমি এই বস্তুটাকে ধরলাম হচ্ছে 2, এটা হচ্ছে 2 নাম্বার বস্তু। ওকে, ওকে, আচ্ছা এটা হচ্ছে M2, এটা হচ্ছে M2, আর এটা হচ্ছে M1। ওকে, তাহলে আসো আমার প্রথমে বস্তুর এই বস্তুটার জন্য আমরা কি লিখতে পারি, এটা বস্তুর ওজন নিচের দিকে কাজ করবে আর প্রতিক্রিয়াশীল বল উপরের দিকে কাজ করবে। ভালো কথা। এবার আসো নিচে, এখানে কি লিখছেন, এই যে বস্তু M1 ভরে বস্তুর জন্য সুতার টান উপরের দিকে কাজ করবে আর ওজন কি কাজ করবে নিচের দিকে কাজ করবে।
তাহলে আসো প্রথমে আমরা m1 ভরের বস্তুর জন্য কি লিখতে পারি দেখো, ত্বরণ দেখো ডিরেকশন দিয়ে দিছে, ত্বরণ হচ্ছে নিচের দিকে, তাহলে কি আমরা লিখতে পারি m1g মাইনাস টি, এটা সমান কত লেখা যায় m1 ইন্টু a। ওকে, ত্বরণ কিন্তু নিচের দিকে, তাই আমার m1g টা বড় হবে, ঠিক আছে। ওকে চলো নেক্সট m2। ওকে, m2 অংশটা কি লেখা যায় দেখো তো, m2 তে t কি বড়, দড়ির সুতার টান বড় এবং f কে ছোট, তাহলে আমরা লিখতে পারি t মাইনাস f কে, এটা সমান কি লেখা যায় m2 ইন্টু a। ওকে, তাহলে আসো এই দুটো যে আমরা যোগ করি, তাহলে m1g মাইনাস f কে সমান কত লেখা যায় m1 প্লাস m2 ইন্টু a, ঠিক আছে। ওকে, তাহলে আসো এই যে এফ কে না, এই যে আমরা মিউ কে এটা সমান জানি, এটা হচ্ছে এফ কে বাই আর। ওকে, তাহলে এখান থেকে এফ কে সমান কি লেখা যায় মিউ কে ইন্টু আর। ওকে, তাহলে এখান থেকে দেখো m1g মাইনাস এফ কে সমান কি লেখা যায় মিউ কে ইন্টু আর, ইকুয়াল কত লেখা যায় দেখো m1 প্লাস m2 ইন্টু কত a। ওকে, তাহলে এখান থেকে এর মানটা কত আসবে দেখো m1 ইন্টু জি মানে কত 1 ইন্টু 9.8। ওকে, মাইনাস মিউ কে ইন্টু জি। ওকে, আচ্ছা এখানে মিউ একটা মান দেওয়া আছে দেখো, ওই যে 0.3 দেওয়া আছে, দেখছো 0.3 গুণ প্রতিক্রিয়াশীল বল, প্রতিক্রিয়াশীল বল মানে কত দেখো, এই যে মিউ কে সমান কি এই আর এর মান কি m2 ইন্টু জি। ওকে, তাহলে এটা সমান 0.3 গুণ m2 মানে কত 0.02 গুণ 9.8 বাই কত আসবে 1 প্লাস 0.02। এটা করলে কি আমরা ত্বরণটা পাবো, ঠিক আছে, এটা করলে ত্বরণটা পেয়ে যাবো। ওকে, এবার আসো আমরা, এটা গেল একটা অ্যান্সার, এটা গেল একটা অ্যান্সার। ওকে, এটা আসবে একটা অ্যান্সার, এন্ড ফাইনালি আরেকটা অ্যান্সার দেখো তো, আমরা প্রথমটা থেকে কি লিখতে পারি, এটা হচ্ছে এক, এটা হচ্ছে 2 নাম্বার, তাহলে 1 নাম্বার থেকে কি লেখা যায় দেখো m1g মাইনাস m1a ইকুয়াল কত লেখা যায় টি, ঠিক আছে। ওকে, আমি এখানে একটু বড় করে লিখি, এখান থেকে 1 নাম্বার থেকে কি এটা লেখা যায়, ঠিক আছে। তাহলে আসো এই সুতার টান টি কত হবে দেখো m1 ইন্টু জি মাইনাস এ। ওকে, m1 এর মান কত 1 ইন্টু 9.8 মাইনাস ত্বরণ, এবার ত্বরণটা বের করবো আমরা। ওকে, ত্বরণটা বের করে দেখি কত আসে। ওকে, ত্বরণটা মান বের করে দেখি, আচ্ছা ফ্র্যাকশনটা করি, হ্যাঁ এটা আছে দেখো 9.8 ইন্টু 1 মাইনাস 0.3 গুণ 0.02 গুণ 1 প্লাস 0.02। ওকে, 9.55, 9.55। ওকে, এটা আসে 9.55 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে 9.55। ওকে, এটা মাইনাস দিলে কত আসবে, ওকে সেম আসে 9.8, 9.8 মাইনাস 9.55 কত আসে 0.25 নিউটন। ওকে, এটা হচ্ছে আরেকটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে সুতার টান পেলাম, পুলির ত্বরণও পেলাম। তাহলে এবার বলো সবাই দ্রুত কমেন্ট করে যে আমার ম্যাথটা বোঝা গেছে কিনা, ঠিক আছে। সবাই দ্রুত বলো এবার আমার ম্যাথটা বোঝা গেছে কিনা, সবাই দ্রুত বলো বোঝা গেছে কিনা ম্যাথটা। বুঝছি ভাই, বুঝছি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, জি ভাইয়া বুঝছি, ঠিক আছে। ওকে, চলো নেক্সট, নেক্সট আমাদের একটা মজার ম্যাথ আছে। ওকে, চলো দেখো, পুলি, পুলি এবং তল দুটো মিলাই একবারে একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে। পুলি এবং তল দুটো মিলাই একবারে একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে। আচ্ছা আসো প্রথমে দেখো কি বলছে, ত্বরণ কত দড়ির টান কত, সেম আগেরটা ম্যাথের মতোই। এইটা সবাই পারবা কিনা একটু কমেন্ট করো তো, না করেই দিয়ে এটা যাও, পরে বলবেন যে ভাইয়া পারি নাই, ঠিক আছে। চলো এইখানে দেখো, এইটা হচ্ছে কি আমাদের সুতার টান টি, এটাও সুতার টান টি, তাহলে পুলির ত্বরণটা কে কাজ করবে, সুতার টান কি কাজ করবে অলওয়েজ পুলির দিকে কাজ করবে,
ওকে, এরপর আসো বস্তুর ওজন। ধরো আমি এটাকে ধরলাম, এটা হচ্ছে আমাদের সেই এম, ঠিক আছে। ওকে, এটা ধরি আমাদের সেই M2, ঠিক আছে। আচ্ছা, এটা আসো M1। ওকে, তাহলে বস্তুর ওজন সর্বদা কি কাজ করবে, এইটা হচ্ছে কত M2 ইন্টু জি। ওকে, তাহলে এবার আসো আমাদের বস্তুর দুইটা উপাংশ কাজ করবে, এইটা যদি থেটা হয় তাহলে এখানে কাজ করবে কি M2G cos থেটা, আর এই বরাবর কি কাজ করবে M2G sin থেটা, এই বরাবর কাজ করবে প্রতিক্রিয়াশীল বল আর, আর এইদিকে ওজন কাজ করবে M1 ইন্টু জি। ওকে, তাহলে আসো সুতার টান দেখো, বলছে প্রথমে বলছে ত্বরণ কত। ওকে, আচ্ছা ত্বরণ কত, প্রথমে M1 ভরের বস্তুর জন্য আমি কি কি লিখতে পারি, M1 এর জন্য দেখো তো M1G মাইনাস টি, এটা সমান কি আমি লিখতে পারি M1 ইন্টু এ, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। ওকে, আর 2 নাম্বার ইকুয়েশনটা আমি কি লিখতে পারি, দেখো 2 নাম্বার ইকুয়েশনটা আছে এখানে, এটা মান দিয়ে দিই, এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এবং 2 নাম্বার ইকুয়েশন আমি M2 এর জন্য কি লিখতে পারি, ঠিক আছে। দেখো 2 নাম্বারটা আমার প্রথমে কি কাজ করতেছে টি, এবং টি যদি কাজ করে এখানে মিউ কে দেওয়া আছে, তার মানে কি আমার ঘর্ষণটা কি কাজ করবে, অবশ্যই নিচের দিকে কাজ করবে, এটা হচ্ছে এফ কে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি এই টি তার থেকে মাইনাস যাবে কে M2G সাইন থেটা প্লাস কত এফ কে, এটা সমান কত হবে M2 ইন্টু এ। ওকে, এটার নাম আমাদের M2 ইন্টু এ হবে, এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, এইবার এই দুটো ইকুয়েশন থেকে ক্যালকুলেট করে আমি কি ত্বরণের মান বের করতে পারবো। দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, এই এফ কে সমান কত বলা যায় মিউ কে ইন্টু আর। ওকে, এটা সমান কত বলা যায় মিউ কে ইন্টু আর। ওকে, এটা হচ্ছে মিউ কে ইন্টু আর, এই মিউ কে এর মান কত, মিউ কে ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে M2 ইন্টু জি। ওকে, তাহলে আসো এইবার এই টি কাটা, এই টি কাটা, তাহলে কি আমি লিখতে পারি M1G, এই টি টি এরকম কাটা যাবে না, অন্য কালিতে কাটি। দেখো এটা হচ্ছে এইটি কাটা, এইটি কাটা। ওকে, তাহলে আসলাম অন্য বলতে এটা মাইনাস M2 জি সাইন থেটা মাইনাস এফ কে সমান কত হবে M1 প্লাস M2 ইন্টু এ। ওকে, তাহলে এর মান কত আসবে, দেখো M1G মাইনাস M2G সাইন থেটা মাইনাস কত হবে এফ কে বাই কত হবে M1 প্লাস M2। ওকে, এখান থেকে কি আমরা এর মান পাবো, ত্বরণের মান পাবো, ঠিক আছে, এ সমান কিছু একটা ত্বরণ পাবো। ওকে, আচ্ছা এবার আসো তাহলে আমি 1 নম্বর সমীকরণ থেকে কি লিখতে পারি, দেখো 1 নম্বর সমীকরণ থেকে কি লেখা যায়, দেখো M1G মাইনাস M1 এ, এটা সমান কত টি, তাহলে টি সমান কত হবে দেখো M1 ইন্টু জি মাইনাস এ। ওকে, এখান থেকে কি আমরা টি এর মানটা পাবো, কারণ আমরা এর মান জানি, M1 জানি, জি জানি। ওকে, এখান থেকে কি আমরা টি এর একটা মান পাবো। ওকে, এটা হচ্ছে এত নিউটন অ্যান্সার, ঠিক আছে। ওকে, তাহলে আমি এই ক্যালকুলেশন গুলো আর দেখালাম না, এই ছোট ছোট এইগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তো পারবাই, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এটা তো পারবাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তাহলে দ্রুত আমাকে জানাও যে আমার এই ম্যাথটা বোঝা গেছে কিনা। ওকে, সবাই দ্রুত জানাও আমাকে যে আমার এই ম্যাথটা করা বোঝা গেছে কিনা। সবাই দ্রুত জানাও আমাকে। ম্যাথটা ক্যালকুলেশন নিজে নিজে করবে বাসায়, ঠিক আছে, ম্যাথটার এই ক্যালকুলেশন নিজে নিজে বাসায় করবা, কোনো সমস্যা নেই, পারবা, আমরা জানি তোমাদের উপর আমার কনফিডেন্স আছে, তোমরা পারবা বাসায়। ওকে বুঝছি ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে বুঝছি ভাইয়া। ওকে চলো নেক্সট কি বলছে দেখো, একটা ট্রাক ন্যূনতম কত ত্বরণে চললে 0.2 কেজি ভরের একটি ব্লক পিছনের দেওয়াল সাথে কোনো মতে লেগে থাকবে, ঠিক আছে। ওকে, কি বলছে দেখো একটা ট্রাক ন্যূনতম কত ত্বরণে চললে, তার মানে ধরো আমার এই ট্রাকটা, এই হচ্ছে আমার একটা ট্রাক, ঠিক আছে, এই
এই হচ্ছে আমার ট্রাকটা, ওকে, এই হচ্ছে ট্রাকের চাকা, ঠিক আছে, ওকে। বলছে ট্রাকের ত্বরণ ন্যূনতম কত হলে, এটা হচ্ছে কি এ ত্বরণ, এটা বের করতে হবে, ওকে। বলছে পিছনের দেয়ালে একটা বস্তু কোনোভাবে লেগে থাকবে, ওকে, পেছনের দেয়ালে একটা বস্তু লেগে থাকবে, ওকে। আমি যদি কল্পনা করি, ধরো এই হচ্ছে আমার পেছনের দেয়াল, ওকে, আমি এইটার ছবিটা এবার বড় করে দেখাচ্ছি, ঠিক আছে, এটা ছবিটা বড় করে দেখাচ্ছি। দেখো কি বলছে, পেছনের দেয়ালে কোনোভাবে লেগে থাকবে, তাহলে বস্তুর ওজনটা কি কাজ করবে, অলওয়েজ নিচের দিকে কাজ করবে। আমার ফোর্সের মানটা কি কাজ করবে, বাইরের দিকে। ঘর্ষণ বলের মানটা কি, প্রতিক্রিয়া বল, ভিতরের দিকে কাজ করবে, ওকে। আর অলওয়েজ ঘর্ষণ বলটা কি কাজ করবে, গতির বিরুদ্ধে, ঠিক আছে, ওকে। তাহলে কোনো মতে যদি লেগে থাকে, তাহলে কোনো মতে যদি লেগে থাকতে হয়, তাহলে আসো আমরা প্রথমে কি লিখতে পারি, আর ইকুয়াল কত এফ, এটা সমান কি লিখতে পারি, আর ইকুয়াল এফ, ওকে। আচ্ছা এবার আসো এই এফ ইকুয়াল কত, এম এ, ওকে, এটা আমরা জানি। আচ্ছা নেক্সট আসো, নেক্সট আমরা আরেকটা জিনিস কি লিখতে পারি, দেখো এফ এস সমান কত, এম জি। কারণ কি বলছে, আমি যদি এইভাবে না লিখে দেখাই, দেখো কি লেখা যায়, এই এম জি মাইনাস এফ এস সমান কত, এম ইন্টু জিরো, ওকে। এম ইন্টু জিরো কেন হলো, কারণ বলে দিচ্ছে যে কোনো মতে লেগে থাকবে, ওকে, কোনো মতে লেগে থাকবে, ওকে, কোনো মতে লেগে থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, এই এফ এস সমান কত, এম জি, ওকে। এফ এস সমান কত, মিউ এস ইন্টু আর, এটা সমান কত, এম জি, ওকে। তাহলে আসো এই মিউ এস আর, আর এর মান কত, এম এ, ওকে। এই আর এর মান কত, এম এ, তাহলে এটা সমান কত, এম জি, ওকে। তাহলে ত্বরণের মান কত হবে, জি বাই মিউ এস, ওকে। জি বাই মিউ এস মানে কত, জি এর মান হচ্ছে 9.8 বাই মিউ এস এর মান কত, আচ্ছা এখান থেকে এটা সুন্দর করে দিই, এখান থেকে এটা সুন্দর করে দিই, ওকে। এইটা মিউ এস আর এটা হচ্ছে 9.8 বাই মিউ এস এর মান হচ্ছে 0.5, ওকে। এর মান কত তাহলে আসে 9.8 বাই 0.5 করলে আসে 19.6, 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওকে। এটা আসবে এত অ্যান্সার, ওকে। তাহলে ন্যূনতম ত্বরণ কত হতে হবে, এ হতে হবে, ওকে। এই ট্রাকের সাপেক্ষে ব্লকের ত্বরণ এটা কি ন্যূনতম কত হতে হবে, এ হতে হবে, ওকে, ওকে। তাহলে সবাই বলো তো বুঝছো কিনা, সবাই বলো বুঝছো কিনা ম্যাথটা, সবাই বলো বুঝছো কিনা ম্যাথটা, সবাই বলো বুঝছো কিনা, বুঝছি, ঠিক আছে, জি ভাইয়া বুঝছি, ওকে। নেক্সট চলো কি বলছে দেখো, একজন ব্যক্তি এম ভরের একটি ব্লককে, আচ্ছা কতগুলো আছে, আচ্ছা আর চারটে ম্যাথ মাত্র, 48 49 50 51, চারটে ম্যাথ করবো আমরা আজকে, ওকে। কি বলতে দেখো, একজন ব্যক্তি এম ভরের একটি ব্লককে দেওয়ালের উপর অনুভূমিক দিকে চেপে কোনো মতে ধরে রাখলেন, হাত ও ব্লক ও দেওয়ালে ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে মিউ এস ওয়ান এবং মিউ এস টু হলে দেখাও যে লোকটি কর্তৃক প্রযুক্ত বল ইকুয়াল এম জি বাই এফ মিউ এস ওয়ান ইন্টু মিউ এস টু, ওকে। চলো নেক্সট, তাহলে প্রথমে দেখো এই হচ্ছে আমাদের দেয়াল, ঠিক আছে, দেয়ালের গায়ে বস্তুটা লেগে আছে, এই এইখানে বস্তুটা লেগে যখন আছে, তাহলে বস্তুটার উপর কি আমার ফোর্সটা অ্যাপ্লাই করতে হচ্ছে, ঠিক আছে। ধরো এই হচ্ছে হাত, আমি হাত দিয়ে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি, ওকে। এটা হচ্ছে আমার হাত, ওকে। এই হাত দিয়ে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি, আমার বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই, কিন্তু ফোর্স কোন দিকে, এইদিকে, ওকে। তাহলে আমার প্রতিক্রিয়াশীল বল কোন দিকে কাজ করবে, এইদিকে, এটা হচ্ছে কত আর, ওকে। আর এইখানে আমাদের ঘর্ষণ, এই হাত ও ব্লকের মধ্যবর্তী ঘর্ষণ, এটা কি কাজ করবে, এটা হচ্ছে এফ এস টু, কেন, কারণ বলে দিয়েছে ব্লক ও দেওয়ালে ঘর্ষণ ও হাত ও ব্লকের ঘর্ষণ, হাত ও ব্লকের ঘর্ষণ বলে দিয়েছে, হাত ও ব্লকের ঘর্ষণ মিউ এস ওয়ান, ওকে। তাহলে এখানে
আমার এটা হচ্ছে হবে মিউএস FS1। ওকে, এটা হবে FS1। ওকে, এবার বলছে ব্লক ও দেওয়ালের ঘর্ষণ হবে মিউএস2, তাহলে ঘর্ষণ বল কত হবে FS2, অবভিয়াসলি FS2। ওকে, তাহলে আসো এই যে প্রতিক্রিয়া বলটা দিচ্ছে, এটা দিচ্ছে কে? অবশ্যই এদিক থেকে যে ফোর্স আছে এটা দিচ্ছে, ঠিক আছে, এদিক থেকে যে ফোর্সটা আছে এটা দিচ্ছে। ওকে, তাহলে আসো এটা হচ্ছে কি হবে, এটা আমার হবে কি ফোর্স, এটা দিচ্ছে। ওকে, আর এটা ভিতরের দিকে তাহলে কি বল আসতেছে দেয়ালের থেকে, এটা হচ্ছে কি F1। ওকে, তাহলে আসো, ওকে, তাহলে আসো এবার আমরা যে বস্তুটার উপর কথা বলবো। দেখো এই যে মিউএস FS1 এবং FS2, এই টোটাল বস্তুটার ত্বরণ কি, বস্তুর ওজন কাজ করতেছে নিচের দিকে না, mg। তাহলে আমার এই mg আর fs এবং FS1 FS2 এই দুটোর যোগফল যদি mg সমান না হতো তাহলে কি বস্তুটা ধরে থাকতো? থাকতো না। তাহলে আমি যদি বলি এই কথাটা এখানে যদি বলি যে FS1 প্লাস FS2, ওকে, এখান দিয়ে এটা হচ্ছে FS2, এইটার সমান যদি mg না হতো তাহলে কি আমার কোনোভাবে বস্তুটা ধরে থাকতো? থাকতো না। ওকে, FS1 আর FS2 এটার যোগফল কত? mg সমান। ওকে, আচ্ছা, এই FS1 এটার সমান কত হবে? দেখো এই মিউএস R1। ওকে, আচ্ছা R1 কোনটা আমি এখানে দিই, এইটা হচ্ছে আমাদের সেই R1, এই যে এখানে R1 দিয়ে দিই। আচ্ছা, এবার আসো প্লাস এই FS2, আচ্ছা এটা না, এখানে হচ্ছে FS1। FS1 মানে কত দেখো, FS1 মানে হচ্ছে কত, এখানে এই মিউএস ইনটু আর। ওকে, কারণ এই FS1 এটার সমান আমরা কি জানি, এটার সমান জানি মিউএস ইনটু আর। ওকে, এটা সমান জানি আমরা, এই যে প্রতিক্রিয়া বল ধরছি আর। ওকে, আর FS2 এটা প্রতিক্রিয়া বল ধরছি কি R1। ওকে, তাহলে এখানে লেখা যায় দেখো মিউএস1 আর এখানে হবে মিউএস2 ইনটু R1, এটার সমান কত? mg। ওকে, আচ্ছা, কিন্তু এখানে দেখো এই এফ আর আর কি সেম। ওকে, মিউএস 1 ইন্টু এফ প্লাস মিউএস 2 ইন্টু F1 এটার সমান কত? mg। ওকে, আচ্ছা, একটা ব্লকের উপর ধরো আমার নিট বল কত হবে, আমি বলের উপর প্রযুক্ত বল হচ্ছে আমার F, আর আমি প্রতিক্রিয়া বল পাচ্ছি হচ্ছে F1। আমি মাঝখানে কোনো প্রতিক্রিয়াশীল বল এই আর গুলো নাই, ধরো আর গুলো যদি না থাকে তাহলে কি বলতে পারি F মাইনাস F1 এটা সমান কত? 0। এই F মাইনাস F1 যে 0 হয় তাহলে কি আমি বলতে পারি F ইকুয়াল কত? F1। ওকে, তাহলে আমি দেখো বলতে পারি মিউএস ইন্টু F, মিউএস 1 ইন্টু F প্লাস মিউএস 2 ইন্টু F ইকুয়াল কত? mg। ওকে, ইকুয়াল কত? mg। ওকে, লাস্ট লাইন, তাহলে F সমান আমি কমন নিয়ে কি লিখতে পারি mg বাই মিউএস 1 প্লাস মিউএস 2। ওকে, লোকটির প্রযুক্ত বল আমি ধরছি F, এই লোকটার উপর প্রযুক্ত বল কত? F। ওকে, আচ্ছা, লোকটার উপর প্রযুক্ত বল হচ্ছে F। ওকে, তাহলে আসো এই আর এর মান, এই F এর মান কত হবে? F ইকুয়াল কত? mg বাই মিউএস 1, এটা হচ্ছে 1 প্লাস মিউএস 2। ওকে, তাহলে F আর F1 কি করে সমান হলো? আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি F, আমি প্রতিক্রিয়াশীল বল পাচ্ছি কত? F1। তাহলে F আর F1 যদি সেম হয় তাহলে কি এইটার নিট কত হবে? F আর F1 সেম হয়ে যাবে। ওকে, F1 আর F সেম, তাহলে F সমান কত? মিউএস ইনটু মিউএস বাই FS, সরি, মিউএস 1 প্লাস মিউএস 2। ওকে, আচ্ছা, এটা একটু সুন্দর করে লিখি, আর তোমরা আমাকে ততক্ষণ বলো যে ম্যাথটা বুঝছো কিনা। ওকে, তোমরা আমাকে বলো ততক্ষণ যে ম্যাথটা বুঝছো কিনা। তোমরা আমাকে বলো ম্যাথটা বুঝছো কিনা। বলো দ্রুত, কমেন্ট করো, কমেন্ট করো, বুঝছো কিনা। বুঝছি ভাইয়া, হ্যাঁ। ওকে, দ্রুত কমেন্ট করো, বুঝছো কিনা। ওকে, জি ভাইয়া বুঝছি। ওকে, চলো নেক্সট। দেখো কি বলছেন,
বলছে কি দেখো, 2 কেজি ভরের একটি বইকে 2 হাত দিয়ে চেপে ধরা হয়েছে। 2 কেজি ভরের একটি বইকে 2 হাত দিয়ে চেপে ধরা হয়েছে। কিভাবে চেপে ধরা হয়েছে? 2 হাত দিয়ে চেপে ধরছি আমরা। ওকে, আচ্ছা কি বলছেন? 2 কেজি ভরের একটি বইকে 2 হাতে চেপে ধরা হয়েছে। ওকে, ধরো এই হচ্ছে বই, আমি এই দিক থেকেও এই বলটার উপর বল প্রয়োগ করছি এফ, এদিক থেকেও বল প্রয়োগ করছি এফ। তাহলে আমার প্রতিক্রিয়াশীল বল আমি কি কি পাবো? ফার্স্টে এদিক থেকে প্রতিক্রিয়াশীল বল পাবো আর, এটার জন্য প্রতিক্রিয়া বল পাবো আর। ওকে, এবার আসো বলছে যে তলে প্রতি হাতের চাপের বল 3.5 জি নিউটন। 3.5 জি মানে কি বলতো? 3.5 গুণ 9.8। ওকে, এটাকে সংক্ষেপে এরকম লিখছে 3.5 জি নিউটন। ওকে, আচ্ছা এবার আসো কি বলছে? বলছে যে তলের হাত ও তলের হাত ও বইয়ের তলের ঘর্ষণ গুণাঙ্ক কত? ওকে, আচ্ছা তাহলে এই বস্তুর যে ওজন, এটা কাজ করবে কোন দিকে? নিচের দিকে কাজ করবে। ওকে, বস্তুর যে ওজন এটা কাজ করবে কি? নিচের দিকে কাজ করবে। আর আমার এই হাতে ঘর্ষণ গুণাঙ্ক, এটা যে এফ এস হবে, এটাও তো আমার সেই এফ এস হবে, রাইট? ঠিক আছে, তাহলে কি আমি বলতে পারি এখান থেকে, দেখো তো এই এফ এস প্লাস এফ এস সমান কত? এমজি, যেটা আমরা আগের পেজে লিখছিলাম এফ এস 1 এফ এস 2। এবার দেখো দুটোর মানই সেম। ঠিক আছে, তাহলে কি আমি এই এফ এস সমান বলতে পারি এমজি বাই 2? ওকে, এটা বলতে পারি। আচ্ছা এবার আসো আরেকটা জিনিস কি লিখতে পারি, এটা হচ্ছে আর ইকুয়াল কত? এফ, কারণ বলছে স্থির গুণাঙ্ক ধরে রয়েছে, চাপ দিয়ে ধরে রাখা হয়েছে, ধরে যদি রাখে তাহলে কত? আর ইকুয়াল কত? এফ। ওকে, তাহলে আর এর মান আর এফ এর মান যদি সেম হয়, তাহলে এই আর এর মান কত? এই আর মানে কত? এফ এস। ঠিক আছে, এই আর এর সাথে, আচ্ছা এটা দেখো, এইটা আর ইকুয়াল কত? এফ। ওকে, এবার আসো এই এফ এস সমান কত? এমজি বাই 2। ওকে, এই এফ এস সমান কত? মিউ এস ইন্টু আর সমান কত হবে? এমজি বাই 2। ওকে, আচ্ছা এবার আসো এই মিউ এস ইন্টু আর। ওকে, মিউ এস ইন্টু এফ, এটার সমান না আমার কি হবে? সেই এমজি বাই 2। ওকে, তাহলে আমি কি এখান থেকে বলতে পারি মিউ এস সমান কত হবে? এমজি বাই 2 এফ। ওকে, তার মানে দেখো এখানে এম এর মান কত? এম এর মান হচ্ছে বস্তুর ভর কত দেওয়া আছে? 2 ইন্টু 9.8 বাই 2 গুণ এফ, এফ এর মান হচ্ছে 3.5 গুণ 9.8। ওকে, ওজনটা দেওয়া আছে ঠিক এভাবে, বস্তুর ভরটা দেওয়া আছে এভাবে। ওকে, 3.5, তাহলে মিউ এস এর মান কত আসবে? 1 বাই 3.5। ওকে, এটা করলে যা আসবে তাই অ্যান্সার, 1 বাই 3.5, 3.5 1 ভাগ 3.5, 0.29, 0.29। ওকে, এটা আসবে কি? এটাই হচ্ছে হাত ও তলের ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, আচ্ছা দেখো বুঝছো কিনা ম্যাথটা? দেখো বুঝছো কিনা ম্যাথটা? বুঝছো কিনা ম্যাথটা? দ্রুত দ্রুত দেখো ম্যাথটা বুঝছো কিনা? দ্রুত দেখো ম্যাথটা বুঝছো কিনা? দ্রুত জানাও আমাকে ম্যাথটা বুঝছো কিনা। কই, দ্রুত জানাও। বুঝছি, হ্যাঁ চলো নেক্সট। ওকে, দেখো কি বলছে, ন্যূনতম কি পরিমাণ বল প্রয়োগে লম্ব বল প্রয়োগে ন্যূনতম কি পরিমাণ বল লম্বভাবে প্রয়োগ করে হাতে দিয়ে চেপে রাখা
2.8 কেজি ভরের একটি বস্তু বইকে দেয়ালের সাথে গতিহীন ভাবে রাখা যাবে, ঠিক আছে। হাত ও বইয়ের তলে ঘর্ষণ গুণাঙ্ক 0.24, বই ও দেয়ালে ঘর্ষণ গুণাঙ্ক 0.38, ঠিক আছে। ওকে, আমরা একটু আগে করছি না, দেখো তো ন্যূনতম কি পরিমাণ বল প্রয়োগে, দেখো তো এই হচ্ছে কি আমাদের সেই বল প্রয়োগ, ঠিক আছে। ন্যূনতম কি পরিমাণ বল প্রয়োগ করব, আমার কি পরিমাণ বল এফ, তাহলে এখান থেকেও কি আমার প্রতিক্রিয়া বল আসবে কত, এটা হচ্ছে F1, আর আমি যদি এটার উপর বল প্রয়োগ করি তাহলে এখান থেকে প্রতিক্রিয়া বল আসবে, এটা আসবে আর, আর এদিক থেকে প্রতিক্রিয়াশীল বল আসবে হচ্ছে R1, ওকে। আচ্ছা, এবার আসো আমার এই ঊর্ধ্বমুখী উপরের দিকে বল প্রয়োগ করলে এটা আসবে কত, এটা আসবে Fs1 ঘর্ষণ, আর এটা আসবে Fs2, ওকে। এই Fs1 আর Fs2, ঠিক আছে। Fs1, আচ্ছা এটা একটু সুন্দর করে দিই, ওকে। এটা আসবে হচ্ছে, এটা হচ্ছে Fs1, এটা হচ্ছে Fs2, আর বস্তুর ওজন কাজ করবে কিসের, কোন দিকে, নিচের দিকে, ওকে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো Fs1 প্লাস Fs2 এটা সমান কত, mg, ওকে। তাহলে বল লম্বভাবে প্রয়োগ করতে বলছে, তাহলে লম্বভাবে প্রয়োগ করলে আমার বলটা কত আসবে, ওকে। এত কেজি করে লম্বভাবে প্রয়োগ করব, তাহলে লম্বভাবে যদি আমি প্রয়োগ করি, ওকে, লম্বভাবে যদি আমি প্রয়োগ করি, ওকে, লম্বভাবে প্রয়োগ করলে তাহলে কি Fs1 আর Fs2 এর যোগফল কত, mg সমান হবে। তাহলে আসো এই mg এটা সমান কি বলতে পারি, দেখো Fs মানে কত, মিউ S1 R1 প্লাস মিউ S2 R2, ওকে। মিউ S2 কোনটা, মিউ S2 মিউ S1 এগুলো হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, আর এটা হবে কি R2, আমি যদি এখানে এটা R1 দিই, ওকে, এটা দিই R1, ওকে, এটা দিই R1, এটা দিই R2, তাহলে আসো এখান থেকে কি লেখা যায়, এই মিউ এস F1 R1, তাহলে এখানে আমরা কি বলতে পারি, দেখো তো এই F ইকুয়াল কত R1, আবার F ইকুয়াল কত R2, ওকে। তাহলে mg ইকুয়াল কত লেখা যায়, মিউ এস 1 ইন্টু F প্লাস মিউ এস 2 ইন্টু F, ওকে। তাহলে এখান থেকে F এর মান কত লেখা যায়, দেখো mg বাই মিউ এস 1 প্লাস মিউ এস 2, ওকে। তাহলে এখান থেকে mg এর মানটা কত লেখা যায়, দেখো mg হচ্ছে 2.8 গুণ g এর মান হচ্ছে 9.8 বাই মিউ এস 1, মিউ এস 1 এর মান হচ্ছে 0.24 প্লাস 0.38, ওকে। তাহলে f এর মানটা যা আসবে তাই, ওকে, ঠিক আছে। f এর মানটা যা আসবে তাই, দেখি কত আসে ক্যালকুলেট করে, f এর মানটা আসে 2.8 গুণ 9.8 বাই নিচে কত 0.24 প্লাস 0.38, কত আসে 44.26 নিউটন, ওকে, 44.26 নিউটন, ঠিক আছে। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো তো যে এই ম্যাথটা বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করে ম্যাথটা বুঝছো কিনা, সবাই কমেন্ট করো দ্রুত, বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা। ওকে, আশা করি বুঝছো। ওকে, নেক্সট দেখো কি বলছে, 2.5 কেজি ভরের একটি বস্তু 30 ডিগ্রি কোণে আনত তলবে একটি তলের উপর স্থির অবস্থায় আছে, 30 ডিগ্রি কোণে আনত একটি তলের উপর স্থির অবস্থায় আছে, তলের সাথে 60 ডিগ্রি কোণে আনত কত বল প্রয়োগ করলে এ বস্তু উপরের দিকে চলার উপক্রম হবে, ঘর্ষণ বল হচ্ছে 0.5, ওকে। আচ্ছা, আমার উপরের দিকে প্রয়োগকৃত বল হচ্ছে F,
তাহলে আমার এই এফ বলে দুইটা উপাংশ হবে, একটা কি কাজ করবে উপরের দিকে, সেটা হচ্ছে কি এফ সাইন আলফা, ওকে, আর একটা কি কাজ করবে নিচের, এটাও উপরের দিকে, এটা হচ্ছে এই পাশে, এটা হচ্ছে এফ কজ আলফা, ওকে। বাট আমি এখানে একটু উল্টা লিখছি, এখানে এই বরাবর আসবে কি এফ কজ আলফা, ওকে, এটা আসবে এফ কজ আলফা, ওকে, আর এখানে আসবে হচ্ছে এফ সাইন আলফা, ওকে, ভালো কথা। নেক্সট বলছে তাহলে এবার বস্তুটার ওজন কি কাজ করবে, নিচের দিকে কাজ করবে, ওকে, এটা হচ্ছে বস্তুর ওজন এমজি, তাহলে এই কোণটা হবে কি থিটা, তাহলে বস্তুর ওজন এমজি হলে এই বরাবর কি কাজ করবে এমজি কস থিটা, আর নিচের দিকে কি কাজ করবে এমজি সাইন থিটা, ওকে। আর বলছে কি কত বল প্রয়োগ করলে বস্তু চলার উপরের দিকে চলার উপক্রম হবে, তার মানে ঘর্ষণ অবশ্যই কি নিচের দিকে কাজ করতেছে, এটা হচ্ছে এফএস, ওকে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া, আর লাস্ট আমাদের প্রতিক্রিয়া বল হচ্ছে আর, ওকে। তাহলে আর ইকুয়াল আমি কি লিখতে পারি দেখো তো, প্রথমটা আর ইকুয়াল আমি কি লিখতে পারি এম জি কজ থিটা মাইনাস এফ সাইন আলফা, ওকে, এটা লিখতে পারি, এটা হচ্ছে এক নাম্বার। আর দুই নাম্বারটা আমি কি লিখতে পারি দেখো এফ কজ আলফা ইকুয়াল মাইনাস কি হবে এফ এস প্লাস এম জি সাইন থিটা ইকুয়াল কত এম ইন্টু এ, ওকে। এম ইন্টু এ কেন হবে, বস্তু উপরের দিকে ত্বরণ কত জিরো, ত্বরণ কত জিরো, ওকে। তাহলে এম ইন্টু এ সমান আমি কি লিখতে পারি এম ইন্টু জিরো, তাহলে এখানে আমি থেকে বলতে পারি এফ কজ আলফা সমান কত হবে এফ এস প্লাস এম জি সাইন থিটা, ওকে। আচ্ছা এফ এস এর মান কত, এফ এস এর মান আমরা জানি এটা হচ্ছে মিউ এস ইন্টু আর, আচ্ছা মিউ এস এর মান কত ইন্টু আর, আর এর মান কত এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা, ওকে, এটা হবে এফ সাইন আলফা প্লাস কত হবে এম জি সাইন থিটা, ওকে। আচ্ছা আর তাহলে এই পাশে কি আসবে এম জি কজ আলফা, ওকে। তাহলে এই পাশে দেখো এম জি সরি এফ কজ আলফা প্লাস মিউ এস এফ সাইন আলফা, ওকে, এটা সমান কত আসবে তাহলে এম, আমি যদি এখান থেকে কমন নিয়ে লিখি দেখো তো সুন্দর করে একটু লিখলাম এম জি ইন্টু কি লেখা যাবে মিউ এস কস থিটা প্লাস কি লেখা যায় সাইন থিটা, ওকে, এটা সমান কি লেখা যায় মিউ এস কস থিটা প্লাস সাইন থিটা, ওকে। আচ্ছা লাস্ট লাইন, তাহলে এখান থেকে দেখো কি লেখা যাবে এম জি ইন্টু মিউ এস কস থিটা প্লাস সাইন থিটা বাই কজ আলফা প্লাস মিউ এস সাইন আলফা, ওকে। এখানে দেখো তুমি প্রত্যেকটা মানই জানো, ঠিক আছে। দেখো এই যে ঘর্ষণ গুণাঙ্ক এটা সমান হচ্ছে মিউ এস, ওকে, আলফা থিটা তুমি সব মানই জানো, এখান থেকে করে বাসায় এটা ক্যালকুলেট করে বের করবা, ওকে, বাসায় এটা ক্যালকুলেট করে বের করবা, ঠিক আছে। তুমি দেখো এখানে প্রত্যেকটা মানই তুমি জানো, ওকে, তুমি প্রত্যেকটা মানই তুমি এখানে যদি জানো তাহলে তোমরা এটা বের করতে পারবা কিনা বলো, সবাই দ্রুত কমেন্ট করো পারবা কিনা, এখন তাহলে আজকে ক্লাসটাই বন্ধ থাকবে, সবাই দ্রুত বলো পারবা কিনা, তাহলে আজকে ক্লাসটাই বন্ধ থাকবে। এটা সমান আসবে স্টার নিউটন, ওকে, সবাই বলো পারবা কিনা, তাহলে আজকে ক্লাসটাই বন্ধ থাকবে। পারবো ভাইয়া, হ্যাঁ, থ্যাংক ইউ, ওকে। এটার মাধ্যমেই আমাদের ঘর্ষণের পার্টটা শেষ হয়ে গেল, ওকে, এইটার মাধ্যমেই আমাদের ঘর্ষণের পার্টটা শেষ হয়ে গেল। আশা করি ঘর্ষণ পার্টে আর কোনো প্রবলেম নেই, সবাই ভালো করে পড়াশোনা করবা, ঘর্ষণ পার্টে যে কোনো ধরনের প্রবলেম হলে আমাকে নক করবা, ওকে, যে পর্যন্ত পড়িয়েছি যে কোনো ধরনের প্রবলেম হলে আমাকে নক করবা, ঠিক আছে, ওকে। সবাইকে ধন্যবাদ, আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে, ওকে, সবাইকে ধন্যবাদ, ওকে।